নমস্কার। শুভ শারদোৎসবে উপস্থিত সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগ আয়োজিত ছাত্র শিক্ষক শিক্ষাকর্মী সমন্বিত আজকে আমাদের নিবেদন শ্রুতি নাটক হুলস্থুল ক্লাবের দুর্গোৎসব। রচনা ও পরিচালনা চকিতা চট্টোপাধ্যায়, আবহ সঙ্গীত জন্মেঞ্জয় বসু, অভিনয় মা দুর্গা চকিতা চট্টোপাধ্যায়, লক্ষ্মী শাশ্বতী দাশগুপ্ত, মহিষাসুর প্রসেনজিৎ দাস, নন্দী সায়ন্তন পাল, ভৃঙ্গি শুভেন হালদার ও লে হালুয়া মালের ভূমিকায় ভানু মিত্র। শুরু হচ্ছে হুলস্থুল ক্লাবের দুর্গোৎসব। নমস্কার নমস্কার নমস্কার। আমি শ্রী লে হালুয়া মাল, হুলস্থুল ক্লাবের পুজো কমিটির সেক্রেটারি। এবার আমাদের ক্লাবের 25 বছরের দুর্গোৎসব আহা খুব ধুমধুমারভাবে পালিত হতে চলেছে। স্বয়ং মা দুর্গাকে সপরিবারে নিমন্ত্রণ করে আসবার এই গুরু দায়িত্ব এই অধমের উপরেই পড়েছে। তাই আমি এখন এই সুন্দর সন্ধ্যায় চলে এসেছি কৈলাসে। ওই তো দেখা যায় নন্দী ভিঙ্গি সরণি। ঠিক জায়গাতেই চলে এসেছি মনে হচ্ছে। সামনেই তো শিব পার্বতী অ্যাপার্টমেন্ট। এই বাবা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কার সাথে কথা বলি? আরে বাপরে বাপ, কি বিশাল অ্যাপার্টমেন্ট। আচ্ছা, বরং মাকে এই ডাইরেক্ট ডেকেই দেখি। ও মা, মা বাড়ি আছো মা? বাবা কই গেলে গো? ও বাবা, গনুদা, ও কাতুদা, লক্ষ্মী দিদি, ও সরস্বতী দিদি। এই ভর সন্ধেবেলায় কে বাবা এওছো? কে তুমি? কাকে চাই? কি দরকার বাবা? ওরে বাবা, কি গলার আওয়াজ রে বাবা, আর কি বিকট চেহারা এদের। কি হলো বাবা, একেবারে চুপ মেরে গেলে যে? বলি কাকে চাই? এবার জবাব না দিলে কিন্তু মেরে একেবারে হাফিস করে দেবো। আপনারা কে? আমরা আমরা শিব ঠাকুর বাবার খাস তালুকের লোক, মিস্টার নন্দী অ্যান্ড মিস্টার ভিঙ্গি। ও, আপনারাই সেই নন্দী ভিঙ্গি। প্রণাম প্রণাম হই নন্দী ভাই, প্রণাম হই ভিঙ্গি ভাই। এই তো আমি এসেছি। তা বেশ করেছো বাবা, এবার লক্ষ্মী ছেলের মতো বলে গেলো তো বাবা, কেন এসছো? আমি এসেছি ওই আমাদের যে ক্লাব হুলস্থুল ক্লাব, সেখান থেকে মা দুর্গাকে সপরিবারে নেমন্তন্ন করতে। কোন ক্লাব বললে? হুলস্থুল ক্লাব নন্দী ভাই। ভাগই হাসে। সে কি, কেন? মা বলে দিয়েছেন ওই ক্লাবের কাউকে দেখলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দিতে। এই মেরেছে, কেস তো একবারে জন্ডিস হয়ে আছে দেখছি, পুরো গন্ডগোল হয়ে রয়েছে। দেখি এদের ঘুষ দিয়ে ম্যানেজ করতে পারি কিনা। ও নন্দী ভাই, ও ভিঙ্গি ভাই, খামোখামোর উপর রাগ করছো কেন? এই শোনো না, আমাকে যদি মায়ের কাছে যেতে দাও, তাহলে আমি তোমাদেরকে মানে ওই ওই যেটাকে বলে পুড়িয়া দেবো গো। কি দেবে? আরে পুড়িয়া গো, পুড়িয়া। এ কি বলে রে? পুরিয়াটা কি জিনিস ভাই? খাই না মাথায় দেয়। আরে ভাই, খায় খায়। তোমাদের কৈলাসের ওই গাঁজাই তো আমাদের মরতে নেমে গিয়ে হয়ে গেছে পুড়িয়া। রিভাইজড ভার্সন গো। একটু চেখে দেখবে নাকি? এই দেখো না, নাও নাও। আহা, লজ্জা করো না, হাতটা বাড়াও। এইবার একটু টেস্ট করে দেখিনি। উরি বাস, দারুণ তো। আরে এ যে একেবারে জব্বর মাল গো। কিরে ভৃঙ্গি, তুই কিছু বলছিস না যে? দাঁড়া দাঁড়া, আরেকটু টেস্ট করি, তবে তো বলবো নাকি। আচ্ছা ঠিক আছে, তাই কর। এই কি যেন নাম বললে তোমার? আগে লে হালুয়া মাল। এসো লে হালুয়া দাদা, ভেতরে এসো। আবার ভেতরে যাব কেন? না 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 না, ভয় পেও না, ভয় পেও না।
তোমায় আমরা মারবো না গো, তোমায় আমরা মারবো না। তুমি এখানটায় বসো, আমি এক ছুটতে গিয়ে মাকে খবর দিয়ে আসছি। দাদা, আরে ও লে হালুয়া মাল দাদা, বলো ভিঙ্গি ভাই। তোমার ওই মত্তের পুরিয়ার সত্যি মারি জবাব নেই গো, থাকলে আমাকে একটু দাও না। মানে নন্দীকে বলার দরকার নেই, আমাকে একটু দাও চুপি চুপি। এই দেখো আবার চুপি চুপির ব্যাপার কেন? নাও না নাও, তোমার জন্যই তো রেখেছি। আচ্ছা ঠিক আছে, নাও নাও চুপি চুপি। হ্যাঁ, দাও দাও। হ্যাঁ। এই ভৃঙ্গি, এই হাতে ওটা কি নিলি রে? কই কিছু না তো। বললেই হলো, দেখা দেখা বলছি। না দেখাবো না, যা ভাগ এখান থেকে। কি বললি? দেখাবি না? চালাকি পেয়েছি না? দেখা দেখা বলছি। আমার হাত ছাড় বলছি, নইলে কানের করে এমন দেবো না। এই কি দিবি? হ্যাঁ কই দে দেখি, দে দেখি। তবে সালা। করো কি করো কি, তোমরা মারামারি করবে নাকি? এই নাও নন্দী ভাই, তুমি একটা পুড়িয়ে নাও, আর ও ভিঙ্গি ভাই তুমি আর একটা নাও। এবার শান্তি তো? তুমি কি ভালো মাল গো, মানে লে হালুয়া মাল দাদা। কে কে এসেছিস রে? ওই যে মা আসছে, আমরা বাইরে যাচ্ছি গো। হ্যাঁ 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 ঠিক আছে, তোমরা বাইরেই যাও। হ্যাঁ। কে আমার সঙ্গে দেখা করতে এসেছে বললি রে নন্দী? মা, আমি মা, তোমার এই অধম সন্তান শ্রী লেহালুয়া মাল, আমার প্রণাম নাও মা। থাক থাক থাক, সুমতি হোক। তা কিসের জন্য এসেছিস তুই? সারা বছর তো একবার আমার নামও মুখে আনিস না, হঠাৎ আজ কি মনে করে রে? মা, মা গো সেই দুঃখেই তো এসেছি মা। সারা বছর তোমায় দেখতে পাই না। আগামী 28শে সেপ্টেম্বর তোমার বোধন। এবার আমাদের ক্লাবের 25 বছর পূর্তি উপলক্ষে লাইট মাইক থিমে একেবারে ফাটাফাটি আয়োজন করেছি মা, সবই অনুদানের টাকায়। কারেন্ট ফারেন্টের অবশ্য হুকিং সিস্টেমে, মানে বিল অতটা লাগছে না, তাই কোনো খরচ নেই। তোমাকে সপরিবারে নেমন্তন্ন করতে তাই চলে এলাম মা। এবার আমাদের ভোগের এলাহি ব্যবস্থা জানো, নামি একটা তেল কোম্পানি স্পন্সর করছে মা। খাবে কি ঝাঁঝে মরে যাবে, একেবারে তোমার চোখে জল এসে যাবে মা। তা বেশ বেশ, তোদের ক্লাবের নামটা যেন কি? হুলুস্থুল ক্লাব মা, ওই যে গতবার। ওরে বাবা, ওই গন্ডগোলের ক্লাবে আর আমি যাচ্ছি না। 1 নম্বরে লন্ডভন্ড ক্লাব ওটা। না মা না, ওটা লন্ডভন্ড ক্লাব নয় মা, আর গন্ডগোলেরও ক্লাব নয় মা, ওটা হলো হুলুস্থুল ক্লাব। ওই হলো, না 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 না, ওখানে আর যাচ্ছি না। কেন মা? জিজ্ঞেস করতে লজ্জা করছে না? গতবার প্যান্ডেলে যাওয়ার পথে গর্তে পড়লাম, হাত ভাঙলো, পা ভাঙলো, কোনো হুঁশ নেই তোদের। স্রেফ ক্রেপ ব্যান্ডেজ বেঁধে বসিয়ে রাখলি মণ্ডপে। এবার গেলে হয়তো ধরার মুন্ডুটাও চলে যাবে। না বাপু না, আমি আর ওখানে যাব না। গায়েগঞ্জে যাবো সবই আচ্ছা, হুলুস্থুল ক্লাববে কাভি নেহি কাভি নেহি কাভি নেহি। মা, মা গো, রাগের মাথায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো না মা। একেই আমাদের ওখানে বাংলা ভাষা নিয়ে আন্দোলন হচ্ছে মা গো। ও মা, মা গো এত রাগ করছো কেন? আমার কথা একটু শোনো মা। চুপ চুপ, একদম চুপ করে থাকবি। নির্লজ্জ কোথাকার, বেহার দল সব। ছাগলের নাদি, আরশোলার পাখনা, চিংড়ি মাছের খোলা, জুতোর শুকতলা, এসব দিয়ে আমায় গড়েছিলি গতবার। আমায় সাজিয়েছিলি ভেলি গুড় দিয়ে। ওহ কি অসহ্য যন্ত্রণা পিঁপড়ের কামড়ে। 18 কেজি ওয়েট লস করেছি 4 দিনে। কাতুর বাবা তো রেগেই আগুন, বলে দিয়েছে কৈলাস ছেড়ে আর কোথাও যাওয়া চলবে না। এই নাক মুলছি, এই কান মুলছি মা, তুমি যেখানে যেখানে বলবে সেখানেই রগড়ে রগড়ে মুলে দিচ্ছি মা, আর কখনো এমন হবে না। গতবার আসলে আমাদের পুজোর থিম তো ছিল মুদির দোকান বলো, তাই তো ওই ভেলি গুড ট্যুর, মানে আর হবে না মা। ওসব ছেদ কথায় আর ভুলছি না বাছা। গতবার আমার সারু আর লক্ষ্মীকে বিউটি পার্লারে নিয়ে গিয়ে ভুরু প্লাক করে দীপিকা না আলিয়া ছাড় দিয়ে এনেছিলি। এবার হয়তো লুঙ্গি পরিয়ে ছাড়বি, তোদের বিশ্বাস নেই। এ মা, না না না, ছি 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 ছি, আমরা একদম না। সারুদি লক্ষ্মীদি আমাদের বোনেদের মতো, ওদের কখনো এমন করতে পারি মা? মা, এবার তোমাদের ওই গজ নৌকা দোলায় এসে কোনো লাভ নেই। আমাদের ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ সব মেট্রো চালু হয়ে গেছে। হ্যাঁ, স্টাফের অভাবে ঠিকঠাক চলছে না,
কিন্তু দেরি হলেও তোমরা তাড়াতাড়ি চলে আসবে, ওতেই এসো। হ্যাঁ, কি বললি মুখ পড়া? মেট্রো কেন পুড়িয়ে মারতে চাস নাকি? বেরো বেরো বেরো, হতভাগা বেরো, বেলিক ছুঁচো হনুমান বাঁদর, তুই বেরো। মা, মা, অত চেঁচাচ্ছ কেন তখন থেকে? একটু টাকা পয়সার হিসাব করছি, সব গুলিয়ে গেল। কি হয়েছে কি? ভয়ে আমার পেচি সুন্দরী তো থরথর থরথর করে কাঁপছে। প্রণাম হই লক্ষ্মী দিদি। এটা কে রে? সেই লাল হালুয়াটা নয়? না, লে হালুয়া। ও, বুঝেছি। এবার পুজোয় বুঝি মাকে যাবার কথা বলেছিস, তাই মা অত চেঁচাচ্ছিল। বাপির কানে গেলে তো বাপি এক্ষুনি তাণ্ডব নৃত্য শুরু করে দিতই। আমরা কেউ যাব না, কেউ যাব না তোদের ওই বিচ্ছিরি জঘন্য ক্লাবে। বেরো বেরো এখান থেকে। তোমার কোন পাকা ধানে মই দিয়েছি বলো তো, অমন করে মুখ ঝমটা দিচ্ছ লক্ষ্মী দিদি? এই কি দোকান কাটা বেহায়ারি! নিজেরা বাসমতি চামড়মণি গিলছিস আমারই কৃপায়, আর আমার ভোগের সময় শুধু আরশোলা নেদি গন্ধভরা মোটা আতপ। তোদের ওখানে যাব আবার? নির্লজ্জ বেহায়া কোথাকার! আবার জিজ্ঞেস করছে তোমার কি পাকা ধানে মই দিয়েছি বলো। সারুদি, ও সারুদি, সারুদি টু কি এই লক্ষ্মীদি, সারুদি কই গো, দেখতে পাচ্ছি না তো। এই চুপ! বয়সের গাছপাতও নেই, আবার ডাকা হচ্ছে স্যারিদি। গতবার তোদের ওখানে এক ছোট লোক ছিচকে চোর সরস্বতী সোনার হার হাফিস করে দিয়েছিল। বাপি তো শুনে তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছিল। তাছাড়া তোদের ওই মাইকের গাঁক গাঁক শব্দে সরস্বতীর গান শোনার কালচারটাই 12টা বেজে গেছে। ডাক্তার তো বলেই দিয়েছে এবার থেকে কানের মেশিন ব্যবহার করতে হবে। সরস্বতী তো রেগে একেবারে ফায়ার হয়ে আছে সেজন্য। আর ও কিনা যাবে তোদের ওখানে? তাছাড়া তোদের শিক্ষা ব্যবস্থার যা হাল হয়েছে ইদানিং, আবার সরস্বতীকে ওখানে যেতে বলছিস কোন মুখে রে? তোদের মতো অশিক্ষিত গুন্ডাদের কাছে তাই সরস্বতী যাবে না বলে দিয়েছে। তোদের কোনো সংস্কৃতি আছে? সবটাই তো শুধু অপসংস্কৃতি। যা বলেছ মা। নন্দী কাকু, ভৃঙ্গি কাকু, আরে নন্দী ভৃঙ্গি কাকু গেল কোথায়? ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারছে না এটাকে। এই কি রে, এখনো দাঁড়িয়ে রইলি? ভাগ 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 এখান থেকে। এই যাচ্ছি যাচ্ছি, নন্দী কাকু ভিঙ্গি কাকু আর ওদেরকে কষ্ট করে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে না, আমি যাচ্ছি। হ্যাঁ, দূর দূর, ফেস যে একবারে জন্ডিস হয়ে গেল। আমি যে এখন কি করি? ওরে বাবা রে, মরে গেছি রে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ ওরে বাবা এ রে বাবা, হ্যাঁ, এমন বিকট চিৎকার করছে, ওই ঘরটা থেকেই তো আসছে চেঁচানিটা। উঁকি মেরে দেখি তো, আরে এই যে দেখছি মহিষাসুরের আর্তনাদ। হ্যাঁ, এই মালটার কথা তো মনে ছিল না। দেখি তো একবার চেষ্টা করে কোনো উপায় বার করা যায় কিনা। ও মহিষাসুরদা, মহিষাসুরদা, কি হয়েছে তোমার? অমন চিৎকার করছো কেন? কে আমার গায়ে ঠেলা মারলো? কে কে, কার এত সাহস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি তো দেখি তো। হ্যাঁ, আরে 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 তুই, হ্যাঁ আমাদের আমাদের লে হালুয়া মাল্লা। এই তো গুরু, ঠিক চিনতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনেছি রে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনেছি। এই গেলবার তোদের ওখানে যে যে কি ভালো লেগেছিল আমার। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, প্রত্যেকে তোরা যেন আমারই এক একজন হ্যাঁ হ্যাঁ প্রতিভু। নিজেকে যেন আমি তোদের মধ্যেই দেখতে পেয়েছি রে সেখানে। হায় হায় ভাই, হায় 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 না, দেখ দেখ না কি অবস্থা হয়েছে আমার। এ কি, তোমার বুকে নিকেল চটে গেল কি করে? এই না মানে বলছি, বুকে পচা ঘাটা হলো কি করে মহিষাসুরদা? আর বলিস কেন ভাই, হ্যাঁ আর বলিস কেন। হ্যাঁ, গত বছরে মাকে পই পই করে বলেছিলাম, মা মা মা, বেশি বেশি জোরে বর্ষা মেরো না যেন আমার, জাস্ট একটু মারে এর ভান করবে মাত্র। তা মা ভক্তদের দেখে এতই হাইপার হয়ে গেল যে ত্রিশূলের এক কোচাতে বুকের হাড় মাংস সব কগলে নিল। ব্যাস ব্যাস হয়ে গেল ইনফেকশন।
আর আর ডাক্তারদের তো আজকালকার তো জানিসই, ইচ্ছে করে হাতে রাখবার জন্য সব ভুল ভাল ওষুধ দিয়ে দিল 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 ঘাটা বাড়িয়ে। তাই ভাবছি এবার না ট্রিটমেন্টটা লন্ডনেই করাবো। সেই সেই যেতেই যখন হয় ফি বছর ওখানে। ও, তার মানে ভালোই ফাটা বাসা আটকেছো, কিন্তু সে তো অনেক খরচ গো মহিষাসুরদা। তুইও যেমন আমি জনপ্রতিনিধি না রে। ঘাটের কানা করিও খরচ হবে না রে আমার। তাহলে তো তুমি এখন কিছুই করতে পারছো না, মানে তোমার ওই বিখ্যাত ভালো ভালো কাজগুলো। তা বলতে পারিস। একরকম বেকার এই 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 ঘায়ের জ্বালায় এতদিন দাঙ্গা মারামারি ভাঙচুর খুন ঘুষ জাল নোট চাপানো টাকা তছরূপ মানে আমার পেটেন্ট কাজ কারবারে রে। একদম একদম মন দিতে পারছি না রে। তাহলে তো তুমি মুশকিলে আছো গুরু, তোমার চলছে কি করে বলো তো? আমার না তোমার জন্য বহুত চিন্তা হচ্ছে। সে তুই ভাবিস না রে। আমার পুরনো স্টক এত আছে যে তাই দিয়ে কাজ চালিয়ে নেব রে। ওই দেখ ওই দিকে। উড়ে বাবা, এত মরার খুলি, তার সাথে এত হাড়গোড় কেন গো? বুঝলি না জ্যান্তর চেয়ে এখন মরার দাম অনেক বেশি রে পাগলা। আমার কালেকশানে এমন বেশ কয়েক পিস মরার খুলি, হাড়গোড়, পুরনো খুনটুন, মাটিতে পোতার কেসে আর কি, মার্কেট আরেকটু উঠলেই সেগুলো ছেড়ে দেবো রে। তা তুই হঠাৎ আমাদের এই কৈলাসে কেন রে লেহালুয়া? এই দেখো, এতক্ষণ তোমার সাথে বক বক করছি, যত সব না পরেরটা বলবো না, মানে তোমাকে মেন কথাটাই বলা হলো না। ওই আমাদের হুলুস্থুল ক্লাবের গো দুর্গাপুজোর 25 বছর রজত জয়ন্তী একসাথে উদ্বোধন করতে আসছে, তাই মা দুর্গাকে সব পরিবারে নিমন্ত্রণ করতে এসেছি। তা ওদের সাথে তুমিও যাবে তো মহিষাসুরদা? ওরে বাবা রে, ওরে বাবা রে, শরীরটা যদিও জ্বালাচ্ছে রে, তবুও নো প্রবলেম। যাবো, অতি অবশ্যই যাবো। তোরা যে আমার কতখানি আপনজন তা তোরা নিজেরাই জানিস না রে পাগলা। তাই তো তোরা আমার সব আশীর্বাদটুকুই নিয়ে নিয়েছিস রে পাগলা। ধর্ষণ, খুনোখুনি, মারামারি, ভাঙচুর, ডাকাতি, প্রতারণা সবেতেই তো তোরা। তাই একেবারে অসুর ধন্য হয়ে উঠেছিস। আর আমার চিন্তা কিসের রে পাগলা? তোরাই তো আমার মান রাখছিস রে। তোদের মধ্যেই তো আমি বেঁচে আছি। তোরা মানেই আমি মানেই তোরা। যাবো ঠিক সময় গিয়ে হাজির হয়ে যাব তোদের ওই হুলুস তুলুস ক্লাবে। এখন তুই পালা রে বাপ। আর বকতে পারছি না রে, ওরে বাবা। ঠিক আছে বস, আসছি তাহলে ডাইরেক্ট ওই 28 তারিখ মণ্ডপেই দেখা হচ্ছে। আসি। যাবো। যাক বাবা, মহিষাসুরদা তো রাজি হয়ে গেল, কিন্তু মা দুর্গার মেয়েগুলোকে নিয়ে তো খুব মুশকিলে পড়লাম। এদের না নিয়ে যেতে পারলে তো আমাদের হুলুস্থুল ক্লাবের পরের বছর আর আমাকে সেক্রেটারি করবে না। বাবা, তাহলে তো বিশাল চাপ। পরের বছর এই অনুদানের টাকা আর বিজ্ঞাপনের পয়সায় পুজোর খরচ ওঠানোর পথটাই তো একেবারে বন্ধ হয়ে যাবে। আরে বাপরে বাপ, এবছর 1,10,000, পরের বছর আর কত বাড়ে। শুনেই তো মনে করেই তো কিরম শরীরটা খারাপ লাগছে। আরে বাপরে বাপ। কি গো মাল দাদা, ও তোমরা? কাজ হলো? মুখ দেখেই বুঝেছি হয়নি। ও নন্দী ভাই, ও ভিঙ্গি ভাই, আমাকে একটু দাদাদের সঙ্গে নিয়ে দেখা করিয়ে দাও না গো। আর শোনো লেহালুয়া মাল দাদা, ওই গনুদার কাতুদার আশা তুমি এবছরের জন্য ত্যাগ করো। হ্যাঁ, সে কি? কেন? এই আবার হয় নাকি? একে তো মা দুর্গা 2 পিস মেয়ের মধ্যে 1 পিস কম পড়িয়াছে, আবার ছেলে দুটোর একটাও যদি না যায় তাহলে তো আমাদের পুরো প্যান্ডেলটা নেড়া দেখাবে বলো।
সেই জন্য তোমার চিন্তা নেই গো, সেসব আমরা ঠিক বুদ্ধি দিয়ে ম্যানেজ করে দেবো। তুমি শুধু তোমার ওই পুরী আর সাপ্লাইটা ঠিক রাখবে, কেমন? এই দেখো, এই নিয়ে তোমাদেরও চিন্তা নেই। আমি তোমাদের পুড়িয়ে দেবো, তোমরা আমাকে বুদ্ধি দেবে, পুড়িয়ে দেবো, বুদ্ধি দেবে, পুড়িয়ে দেবো, বুদ্ধি। এই তো আমার স্টক প্রচুর গো পুড়িয়ে আছে। কত নেবে? নাও না, নাও। হ্যাঁ, হয়েছে। দাও দাও দাও। হ্যাঁ। আরে বলো, গণেশদা কার্তিকদা যাবে না কেন? কেসটা কি? গেলবার তোমাদের ওখানে গিয়ে কাতুদার যা হাল হয়েছে না, তা শুধু একবার নিজের চোখে উঁকি মেরে দেখো ওই জানলাটা দিয়ে, তাহলেই বুঝবে। কিন্তু খবরদার, কাতুদা যেন টের না পায় যে তুমি কাতুদাকে লুকিয়ে দেখছো। এসো এসো, এদিকে এসো। ওই যে, ওই যে। আরে বাস, ওটা কে? মা দুর্গার ফ্যামিলিতে মুখ পোড়া হনুমান ঢুকলো কি করে? এই নন্দে ভাই, ইয়ার কি হচ্ছে? ভিঙ্গি ভাই, একদম আমার সাথে ইয়ার কি করবে না। আমি কিন্তু তোমাদের ইচ্ছা মতো পুড়িয়ে দিয়েছি। ওটাকে দেখে মনে হচ্ছে আমাদের কার্তিক ঠাকুর। হ্যাঁ গো, হ্যাঁ, উনি। এ বাবা, এই কিন্তু কি করে এমন হলো? অমন সুন্দর বাবরি চুল, হ্যাঁ, এ তো সব উঠে গিয়ে টাক পড়ে গেল কি করে? গতবার তোমাদের হুলুস্থুল ক্লাবের ভাসানের সময় লরিতে ক্লাবের করা বদমাইশ ছেলে মেয়ে মদ খেয়ে দুনুচি নাচ করতে করতে একজন এসে পড়লো আর একজনের ঘাড়ে। ওটা তো কাল করতে রাত্রে তারা কাতুদার সাদের বাবরি চুল টেনে ধরে ঝুলে পড়লো, উঠে এলো চুল। আয়। আর আরেকজনের হাতের জ্বলন্ত ধনুচি সমেত গিয়ে পড়লো কাতুদার ওপরে। দাও 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 করে চলে গেল। কাতুদার মুখ গোপ সব পুড়ে গেল। তখন ওই ব্যাটার ছেলে মাতালগুলো গনুদার গদা দিয়ে দমাদম মারতে লাগলো কাতুদার মুখে যেখানে সেখানে, আগুন নেভানোর জন্য। ব্যাস, কাতুদার চেহারা জিওগ্রাফিটা একেবারে ঘেটে গ। কাতুদা তো আজ এই 1 বছর আয়নায় নিজের মুখ পর্যন্ত দেখেনি। তোমাকে দেখলে বলা যায় না, হয়তো এর শোধ তুলতে পারে। হ্যাঁ, তুলতে পারে। শোনো শোনো, তোমরা তো টেনশন করো না, ভালো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আর বরং কোনো দরকার নেই, বুঝলে তো। আর ওই কার্তিক ঠাকুরকে ইনভাইট করে কোনো দরকার নেই। কিন্তু গনুদা, গনুদা কেন যাবে না গো? আগে পুড়িয়া ছাড়ো আরো কয়েকটা, তারপর বলছি। এই তো, নাও নাও। দাও দাও। দাও। কি বলছিলাম যেন? আরে গনুদা। ও, গনুদা। হ্যাঁ, গনুদার কেসটা আলাদা। কি রকম? গনুদা তো বাস, অটো, টেম্পো, ট্যাক্সি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন। এখন পুজোর পরেই তো সব কিছুর ভাড়া বাড়ানোর ধান্দা হচ্ছে, সেই সব নিয়ে তাই ড্যাম ব্যস্ত। দম ফেলার ফুরসত নেই, সব সময় মোবাইলে কথা বলেই চলেছে আর ব্রেকিং নিউজের সাবজেক্ট ভেবেই চলেছে। এই তো একটু আগেই আড়াল থেকে শুনে এলাম, পুজোর পরেই নাকি 6 মাসের পরিবহন ধর্মঘট ডাকবে। ও লাভলি, 6 মাসের পরিবহন ধর্মঘট? হ্যাঁ, একেবারে ব্রেকিং নিউজ শুধু নয় গো মালদাদা, এটা হলো ক্র্যাকিং নিউজ। এই এক স্ট্র্যাটেজিতেই মন্ত্রী কাত, ব্যাস ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ওসব তুমি ঠিক বুঝবে না গো মালদাদা, তাই এখন গনুদার পক্ষে ওখানে যাওয়া অসম্ভব। বলা যায় না, যদি জানাজানি হয়ে যায় যে স্ট্র্যাটেজিটা আসলে কার, তাহলে হয়তো গণডোলায়ও খেয়ে যেতে পারে গনুদা। মানে বুঝতেই তো পারছো একটা সংবেদনশীল ইস্যু কিনা। যা, তাহলে গনুদারা সব গন। এদিকে তোমার পুড়িয়াও তো গন বাবা, স্টক তো দেখছি শেষ। চল রে ভৃঙ্গি। চল চল। আরে আরে, তোমরা যাচ্ছ কোথায়? এই যে বললে তখন বুদ্ধি দিয়ে ম্যানেজ করে দেবে, তার জন্যই তো পুড়িয়ার স্টক সব উজাড় করে তোমাদের হাতে তুলে দিলাম। বলো কিভাবে ম্যানেজ করব? ওই তো একটাই কথা, দূর বাবা, কি কথা? থিম। থিম? হ্যাঁ, থিম। স্রেফ মিডিয়া থেকে শুধু বলে দেবে,
এটাই তোমাদের এবারের পুজো থিম। মা দুর্গার কার্তিক গণেশ নেই, ব্যাস অমনি ভিড় উপচে পড়বে তোমাদের প্যান্ডেলে। হ্যাঁ, আর ওই পাবলিক চাঁদা তুলে সবাইকে মিলে খেলাবে। হ্যাঁ, পাবলিক জানতে চাইবে না কেন এরা নেই। প্যান্ডেলে ঢোকার মুখে একটা শুধু বোর্ড রেখে দেবে, আর তাতে লেখা থাকবে ওই কোন পুরাণে কখন কি ঘটেছিল, আর তার ফলে মা দুর্গা ছানাপোনা ছাড়াই মরতে এসেছিল। ব্যাস পাবলিক ওটাকেই অথেন্টিক মেনে ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিড়ের গুঁতো খেতে খেতে বোর্ডের লেখা দেখার চেষ্টা করবে, আর নিজেদের মধ্যে সেই নিয়ে আলোচনা করতে করতে হাঁ করে তোমাদের পুজো দেখবে, আর টুকটুক করে মোবাইলে ছবি তুলে যাবে হাত উঁচু করে। নেড়ে নন্দী চল চল, পুরিয়া তো নেই আমাদের মালদাদার কাছে। এবার আমাদের আসলে দিদি মাল একটু তৈরি কর দেখিনি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাই চ তাই চ তাই যাও যাও, আমিও যাই। এই অগতির গতি সেই মা দুর্গাকেই আবার ধরি গিয়ে, নইলে পরের বছর সেক্রেটারির চাকরিটা নট হয়ে গেলে যে বইয়ের 5,000 বুটিকে শাড়িও নট হয়ে যাবে। আরে যাই, মায়ের কাছে গিয়ে একটু সেন্টু মিশিয়ে একবার চেষ্টা করে দেখি। মা 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 গো, আমাদের অপরাধের সীমা নেই মা, তুমি নিজ গুণে ক্ষমা করে চলো মা। মা ওমা ওমা, তুই এখনো যাসনি? তোমরা যেতে রাজি না হলে আমি যাব কি করে মা? না বাপু, আমার মনটাকে না তোরা একদম বিষিয়ে দিয়েছিস রে। আমি কথা দিচ্ছি মা, মাকে আমি কথা দিচ্ছি, তোমাকে নিয়ে আর আমরা ছেলে খেলা করবো না মা। আহা চুপ কর, চুপ কর। আমরা ধ্বংস হতে চলেছি মা। এই হিংসা, কলুষতা, দুঃখ, দৈন্য, জীবন যৌবন এক হয়ে গেল মা। সব কিছু থেকেই তুমি আমাদের উদ্ধার করো মা। তোমার ক্ষমার পরশে তোমার পাপ ধুয়ে আমাদের শুদ্ধ পবিত্র করো মা গো। অন্তত তোমরা তোমার এই পুজোর এই কটা দিনের জন্য। ঠিক আছে বাবা, তোরা পুজোর আয়োজন কর। যদিও জানি এই কটা দিন পেরোলেই তোরা আবার যে কে সেই 20 মাইলই হয়ে যাবি, তবু যাব। যাবে যাবে মা, সত্যি তুমি যাবে? টিং টিং টিং, মা যাবে মা যাবে। এই জন্যই তো তুমি মা দুর্গা, তোমার তুলনা তুমি মা। জয় দুর্গা মাইকি, জয় মা জয় মা। কিন্তু মা, মা গো, তোমার ছেলে মেয়েরা যে যাবে না বলছে মা। ওরা ওরা যতই বেঁকে বসে থাকুক, না যেতে চাক, কিন্তু তোদের পৃথিবীর মতো মা বাপকে এখন ওরা অতটা অসম্মান করতে শেখেনি তো, তাই মায়ের কথা ওরা ফেলতে পারবে না। ওরাও তাই যাবে আমার সঙ্গে তোদের ওখানে। তুমি বাঁচালে মা, তুমি জননী, তুমি মা। জয় দুর্গা মাইকি জয়। কি করি বল, আমি যে মা, সব জেনেও সব বুঝেও তাই আমি বারে বারে ছুটে ছুটে যাই তোদের কাছে, শুধু একটাই আশায় রে, যদি কখনো কোনো দিন তোদের চৈতন্য হয়